চলো বন্ধুরা, আজ আমি তোমাদের জঙ্গলের একটা ভৌতিক ঘটনা শোনাবো। জঙ্গলের নাম কাশমায়া। আমাদের বাড়ি থেকে মাইল খানেক দূরে বহু পুরানো জঙ্গল ছিল। সেখানে ছিল নরপিশাচের বাস, যারা সন্ধ্যার পরে ওই জঙ্গলের মধ্য দিয়ে যেত তারা বেঁচে ফিরে আসতো না। তাই আশেপাশের গ্রামবাসীরা ভয়ে ওই জঙ্গলের ধারে কাছে যেত না। একদিন সন্ধ্যাবেলায় একটি গরিব কাঠুরিয়া কানাই বাড়ি থেকে বার হয়। ও ওগো, এই ভর সন্ধ্যাবেলায় কোথায় যাচ্ছ? তুমি আমার কুড়ুলটা দাও তো গিন্নি। আশেপাশে তেমন আর গাছ নেই, তাই আমি আর হাবুল আমরা দুজনে মিলে ওই পশ্চিমের কাশমায়া জঙ্গলে যাব। শুনেছি ওখানে নাকি অনেক দামি দামি গাছ আছে। ওই গাছ কেটে বাজারে বিক্রি করে অনেক টাকা আনবো। দাও, কুড়ুলটা দাও। কিন্তু শুনেছি ওই পশ্চিমের জঙ্গলে কেউ প্রবেশ করতে পারে না। ওখানে নাকি অশুভ আত্মারা বাস করে। মানুষকে কোন নরপিশাচ থাকে, ও অলৌকিক সব ঘটনা ঘটে। আমার খুব ভয় করছে, তুমি দয়া করে যেও না। তুমি শুধু শুধু ভয় করছো গিন্নি, আমার কিছু হবে না। আর ভূতের গল্প, যত লোক তত কথা। তুমি ভয় পেও না। আর আমি তো একা যাচ্ছি নে, আমার সাথে যাচ্ছে হাবুল। সে মস্ত বড় সাহসী মানুষ। তবুও আমার মনটা কু ডাকছে, মনে হয় কোনো অশুভ ঘটনা ঘটতে চলেছে। তুমি খামাখা চিন্তা করছো। আমার খাবারের পুঁটলিটা দাও, বেরিয়ে পড়ি। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে আসছে, হয়তো কাল দুপুরে ফিরব। তুমি দরজা বন্ধ করে শুয়ে পড়ো। এই বলে কাঠুরিয়া বেরিয়ে পড়ল হাবুলকে সঙ্গে নিয়ে। কিছু দূর যাওয়ার পর তারা জঙ্গলের কাছে উপস্থিত হলো। জঙ্গলের কাছে আসতেই তাদের গাটা ছমছম করে উঠল। চারিদিকে নিস্তব্ধ, কোথাও কারোর চিহ্ন মাত্র নেই। বহু দূরে একটা আলো মিট মিট করে জ্বলছে। হাবুল বলল, ওই তো সেই ফরেস্ট অফিসারের ছোট ঘর, আলো জ্বলছে। ওদের চোখে ফাঁকি দিয়ে গাছ কাটতে হবে, নইলে বড় বিপদ। চল যাই। তারা দুজনে চুপি চুপি গাছ কাটতে শুরু করলো। কিছুক্ষণ ঠক ঠক করে গাছ কাটার পর ফরেস্ট অফিসার বুঝতে পারে জঙ্গলের মধ্যে কেউ ঢুকেছে। কাছে এসে দেখে দুটি লোক গাছ কাটছে। তাদের দেখে অফিসার বলল, তোরা এত রাতে এই জঙ্গলের মধ্যে এসেছিস কেন? জানিস না এই জঙ্গল কত খারাপ? এখানে রাতে অশুভ আত্মারা ঘুরে বেড়ায়। এখনই এখান থেকে চলে যা, নইলে কিন্তু ভালো হবে না। তারা দুজনে ওই অফিসারের কথা শুনে ভয় পেয়ে জঙ্গলের বাইরে বেরিয়ে আসে। হাবুল বলল, চলে যাই। আমার খুব ভয় করছে রে। এখানে থাকা আর উচিত হবে না। অফিসারের চোখ মুখ ভালো ঠেকছে না। চলে যাই। চুপ কর তো, তুই নয় সাহসী ছেলে? ওরা অমন ভয় দেখায়। ওদের কাজ তো ভয় দেখানো, যাতে জঙ্গলে কেউ ঢুকতে না পারে।
তুই ভয় পাস নে, চল চল জঙ্গলের ভিতরে যাই। অফিসার এতক্ষণে চলে গিয়েছে, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, বুঝলি? চল। এই বলে তারা দুজনে আবার জঙ্গলের মধ্যে প্রবেশ করে। ঘুটঘুটে অন্ধকার, নিস্তব্ধ পরিবেশ। কোথাও দূরে পেঁচা আর শেয়াল ডেকে উঠল। তারা গাছ কাটতে শুরু করলো। হঠাৎ তাদের কানে এলো জঙ্গলের মধ্যে কোনো এক অজানা মহিলার পায়ের নূপুর পরে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। দূর থেকে কোনো এক বাচ্চার কান্নার শব্দ ভেসে আসছে, আবার কেউ অট্টহাসি হাসছে। এই সব শুনে কানাই আর হাবুল ঠক ঠক করে কাঁপতে লাগলো। মনে হচ্ছিল যেন তাদের কেউ চেপে ধরে আছে। তারা লক্ষ্য করলো গাছের কাটা অংশ থেকে রক্ত বেরোচ্ছে। গাছের ডালে রক্ত মাখা হাত পা আর যেন কাটা মুন্ডু ঝুলছে। তারা দুজনে ওই কাটা মুন্ডুটা দেখে চিনতে পারলো সেটা আর কারণ নয়, ওই ফরেস্ট অফিসারের কাটার মাথা। তারা ভয়ে বোবা হয়ে গেল, কথা বলতে পারছে না। হঠাৎ গাছের ডালের উপরে কাটা মুন্ডু বলে উঠল, বলেছিলাম না চলে যায় এখান থেকে, শুনলি না তো? তোদেরকে আজ আমি জ্যান্ত চিবিয়ে খাবো। অনেক দিন তাজা গরম রক্ত খাইনি, আজ মন ভরে খাবো। আয়, কাছে আয়। কানাই আর হাবুল অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। পরদিন সকালে গ্রামবাসীরা তাদের দুজনকে জঙ্গলের পাশ থেকে উদ্ধার করে, হাত পা মাথা কাটা অবস্থায়। কেউ যেন মাথাটা দুমড়ে মুচড়ে ছিঁড়ে নিয়ে চলে গেছে। এই বীভৎস দৃশ্য দেখে হাবুল আর কানাইয়ের স্ত্রী কান্নায় ভেঙে পড়ে। ওগো, এ কি সর্বনাশ হলো গো! আমি তো মানাই করেছিলাম এই জঙ্গলে না আসতে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো।